লুজ, ছেড়ে দিন মা। মা হাঁটুতে ব্যথা কতদিন ধরে? 4 বছর তো হবে। কিছু পড়ে টরে যাননি তো? হ্যাঁ, অনেকবার পড়েছি। পড়ে গেছেন অনেকবার? কোথায় ব্যথা হাঁটুতে আমার দেখান। প্রথম এখানে এই সব জায়গায় ব্যথা, মানে সব জায়গায় তো ব্যথা তার মানে? এই জায়গাটা ছিল। আচ্ছা, এইখানে ব্যথা? হ্যাঁ, আবার এইদিকে পুরো ব্যথা? এইখানে ব্যথা? আর এইদিকে কতটা ব্যথা উঠছে মা? এখান থেকে এখানে এই পর্যন্ত উঠছে। এই যে হাঁটুর ব্যথা, এটা কতদিন ধরে ভুগছেন বললেন যেন? 4 বছর। তো এটা তো আপনি অনেকবার পড়ে টরে গেছেন, তার মানে ওষুধপত্র ফিজিওথেরাপি করেছেন, তখন করেছেন তো এই 4 বছরে বিগত, তাতে নিশ্চয়ই কিছুটা তো লাভ হয়েছে। কোনোদিনই লাভ হয়নি। রান্না বান্না করা হয়? হ্যাঁ। আচ্ছা, আমাকে বলুন, রান্না করতে গিয়ে আপনার সবচেয়ে অসুবিধা কি হতো হাঁটুতে? আমি যখন রান্না করি হ্যাঁ, দাঁড়িয়ে, তখন এই হাঁটুটা একদম স্টিফ হয়ে যায়, মানে এটা হাঁটা যায় না বা দাঁড়ানো যায় না, মনে হচ্ছে নড়াতেই পারছি না, এত ভারী। পারছি না। এই এখন আমরা কিছু করি আবার বসে বসে পড়তে হয়। আচ্ছা, এইটা বলুন, যেদিন আমার কাছে আপনি প্রথম আসেন হাঁটুটাতে দেখাতে, সেদিন 10-এ কত ব্যথা ছিল? হ্যাঁ, 10-এ 10ই ছিল। এতটাই ব্যথা ভোগ করছেন? আচ্ছা ঠিক আছে, দর্শক বৃন্দরা, আমরা একটা ওনার এক্সরে দেখে নিই। বোঝাই যাচ্ছে ওনার অস্টিওআর্থারাইটিস অফ দ্য নি হয়েছে, কিন্তু কোন গ্রেডে আছে সেটা এক্সরে ছাড়া বোঝা যাবে না। কিন্তু চলুন এক্সরেটা চট করে দেখে নিই আমরা। এই এক্সরেতে ইজিলি বোঝা যাচ্ছে ওনার ডান হাঁটু অনেকটাই মিডিয়াল জয়েন্ট লাইন বা মিডিয়াল অ্যাসপেক্ট অফ দ্য কন্ডাইল ঘষে গেছে, কার্টিলেজ আর নেই, সে ইভেন স্ক্লেরোটিক হয়ে গেছে জায়গাটা। আর বাঁ দিকে মানে আউটসাইডের যে জায়গাটা, সেটা অনেকটা গ্যাপ সৃষ্টি হয়েছে কম্পেয়ার টু দ্য লেফট সাইড। তাহলে আমাদের এই হাড়টা বা টিবিয়া যেটা বেঁকে গেছে, আপনি যদি দেখেন এটা ভ্যারাস স্ট্রেস পড়ছে, ভ্যারাস বলা হয়, বো লেগ বা ডানটা বেঁকে গেছে তীর ধনুকের মতন। সেটাকে যদি আমরা এক চুলো গ্যাপ করতে পারি বাই চেঞ্জিং দ্য লাইন অফ ফোর্স, তাহলে কিন্তু ওনার ব্যথাটা অপেক্ষাকৃত অনেক অনেক কমে যাবে। ইভেন এটাও হতে পারে, উনি যদি এক্সারসাইজ কাস্টমাইজ প্রোগ্রাম আমরা যেটা দেবো সেটা যদি উনি করেন, ওনার কিন্তু ব্যথা থাকবে না, সার্জারি তো ভুলেই যাবেন। আপনাদেরকে একটা প্রো টিপ অফ দ্য ডে দিচ্ছি। যাদের বাইরের দিকে বেঁকা হাঁটু, বলে তাদের একটা এরকম বালিশ হাঁটুর মাঝখানে রাখবেন। এটাতে যদি না হয় তাহলে এইরকম বড় রাখবেন, যতটা বেঁকা হবে ফিল আপ করতে গেলে যা দরকার ততটুকু করবেন, যতটুকু শোল্ডার আছে ততটা যেন ফিট থাকে। আমি এইভাবে রাখলাম, যতটা সম্ভব হাঁটু সোজা রেখে হাঁটুটাকে ভেতর দিকে চাপটা রেখে 30 সেকেন্ড হোল্ড করুন, দিয়ে ছেড়ে দিন। দিনে 2টো করে সেট, 4 বার, 2টো সেট, 2টো সেট, 2টো সেট, 2টো সেট, মানে 4 দুগুণে 8খানা সেট সারা দিনে যদি করেন, আপনারা দেখবেন আফটার 1 মান্থ আপনাদের অনেক বাইরের দিকে বো অ্যাঙ্গেলটা আস্তে আস্তে সোজা হয়ে যাচ্ছে। তারপরে কমেন্টে আমাকে জানাবেন, আর আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে এই এক্সারসাইজটা শেয়ার করতে ভুলবেন না। লুজ রাখুন মা। এই যে প্যাটেলার মোবিলিটি, আমি বারংবার আপনাদের বলেছি, ইউ মাস্ট বি ডুইং দিস মোশন সাইড টু সাইড, ওপর নিচে, টিভি দেখতে দেখতে করুন, গল্প করতে করতে করুন, যতবার করবেন তত কিন্তু আপনার মোবিলিটি বাড়বে। এটা মনে রাখবেন যে স্কিনটা ধরে করবেন না, মালাই চাকির হাড়টা ধরে করুন, তাহলেই দেখবেন অনেকটা লুজ হয়ে গেছে। মা ঢিলা ছাড়ুন, রিল্যাক্স, বাস, আবার ছেড়ে দিন মা, লুজ, লুজ, মা লুজ, লুজ, উপর হয়ে শুন, হালকা মাথা তুলে রাখুন, লুজ রাখুন মা, ভেরি গুড, হ্যাঁ, রেডি। বাস, হাঁটুটা ভাঁজ করুন, সোজা করুন মা, হ্যাঁ করুন,
হাঁটুটা ভাঁজ করে তুলে ধরে রাখুন শুধু। 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10। উনি যখন প্রথম কনসালটেন্সির জন্য আসে, ওনাকে আমরা প্রথমেই কাস্টমাইজ এক্সারসাইজ প্রোগ্রাম দিয়ে দিই। তার ফলে ওনার দেখছি গ্লুটিয়াস ম্যাক্সিমাস, which is one of the major muscle to improve gait and to control your gait pattern, মানে হাঁটা চলাটাকে কন্ট্রোল করার জন্য জি ম্যাক্সটা ভালোই স্ট্রেনথেন করে নিয়েছে উনি বাড়িতে কিন্তু। তো দিস ইজ ভেরি ক্রিটিক্যাল এন্ড ইম্পর্টেন্ট ফর আস, যে এক্সারসাইজ যেন বাড়িতে ভালো করা হয়, না হলে কিন্তু মুশকিল। আমি তো নয় সেট করে দিলাম, কিন্তু সেটিংটা মেনটেন তো করতে হবে। মেনটেন করবেন কি করে? মাংসপেশির জোরে। মাংসপেশির জোর কিভাবে? ব্যায়াম করে। সেই ব্যায়ামগুলো আমরা ভিডিও করে পাঠিয়ে দিই, কিন্তু সেটা কি না করলে তাহলে আর কি করা যাবে? সেজন্য উনি কিন্তু এটাতে একদম ভেরি গুড স্টুডেন্টের মতন ভালো করে পাস করে গেছেন। তুলে ধরে রাখুন। 1 2 3 4 5 6 7 8 9 10, দেখেছেন স্ট্রেংথ? 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10। এন্ডিওরেন্সও খারাপ না কিন্তু। আচ্ছা মা, আমরা হাঁটুটা ভাঁজ করব, গোড়ালিটা চাপুন। 1 2 3 4 5 6 7 8 9, হ্যামস ইজ রিয়েলি ফায়ারিং নাইসলি। আবার হাঁটুন। 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10। এটাতে একটু এন্ডিওরেন্স লস আছে, এখনো সেই মতন অ্যাক্টিভেশনটা এসছে, স্ট্রেংথ তো ওকে এসছে, কিন্তু এখনো এন্ডিওরেন্সটা আসেনি। ওনাকে এটার জন্য আরেকটু কাজ করতে হবে এক্সারসাইজ থ্রু। আমাদের তো অলরেডি ট্রিটমেন্ট ডান, এবার কিসের পালা? আপনারা তো জানেন, টেস্ট, ট্রিট, রিটেস্ট। আবার উনি টেস্ট করবো আমরা, যে ওনার ব্যথার আর কিছু অসুবিধা হচ্ছে কিনা বা আছে কিনা। এখানে দাঁড়িয়ে আমরা 5 বার হাফ স্কোয়াট করব। 1, আরেকটু বসা, 2 3 4 5। ওরে বাবা, ঠিক আছে? করবো কি করে? ঠিক আছে তো? এবার আমরা ওনার হাঁটাটা দেখে নিই। বাবা, এ তো দেখি মডেল। আবার ঘুরে দেন, হাঁটুন। বাহ, বিউটিফুল। চলে আসুন এদিকে। এবার তো মনে হচ্ছে দৌড়াবেন আপনি। কোনো অসুবিধা হলো আর? না। বাবা, শি ইজ রিয়েলি আ চ্যাম্পিয়ন। আমাদের কৃতিত্ব থেকে কিন্তু মায়ের কৃতিত্ব বেশি। কেন? বিকজ উনি হোমওয়ার্কটা ভালো করে করে এসেছেন। আপনারাও যদি ভালো সত্যি আউটকাম ওনার মতন বা অন্য যা ভিডিও দেখছেন তাদের মতন হতে চান বা করতে চান, বাড়িতে পড়াশোনাটা ভালো করে করতে হবে। তাহলেই না পরীক্ষায় আপনি ভালো ফল পাবেন। সেরকম উনি এক্সারসাইজ করেছেন, তারও ভালো ফল উনি পাচ্ছেন। থ্যাংক ইউ and see you next time. Thank you.